আমি চাইবো যদি তোমাদের অসুবিধে না থাকে গরমের ছুটিটা ফেলে দাও। এর ডেটটা তুমি দেখে নাও, 15-20 জুনের মধ্যে স্কুল কলেজ ইউনিভার্সিটি গরমের ছুটি দিয়ে দাও। আচ্ছা, যেমনটা আমরা টাইটেল এবং থাম্বনেলে দেখলাম এবং ভিডিও শুরু হওয়ার পূর্বে একটা ছোট্ট ক্লিপ দেখলাম, এর ভিত্তিতে আমরা কি ধরে নিতে পারি যে পশ্চিমবঙ্গেতে আবারও কিন্তু সামার ভ্যাকেশন আসতে পারে, বা পশ্চিমবঙ্গ ছাত্রছাত্রীদের কি পুনরায় গ্রীষ্মকালীন ছুটির ঘোষণা করা যেতে পারে কিনা সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। এছাড়াও আমরা আলোচনা করতে চলেছি যে বিভিন্ন জায়গাতে কিন্তু গ্রীষ্মকালীন ছুটিতে যেমন স্কুল বন্ধ থাকে সেই রকমই কিন্তু স্কুল বন্ধ রয়েছে। তো এক্ষেত্রে তোমার স্কুল কেন এখনো পর্যন্ত বন্ধ হয়নি, বা সামার ভ্যাকেশন কেন আবারও কিন্তু আসেনি তোমার স্কুলে, এই বিষয়টা নিয়েও আমরা আলোচনা করতে চলেছি। আর এছাড়াও আমরা জানবো আরও বিশেষ কিছু নোটিশ, বিশেষ কিছু ঘোষণা সরকারের তরফ থেকে। তো সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। অ্যাট ফার্স্ট একটা কথা বলি, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দিতে পারো এই টাইপের ভিডিও আরও পেতে হলে, কারণ সর্বপ্রথম এই টাইপের নোটিশ, এই টাইপের ঘোষণা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করে থাকি। আচ্ছা, এই মুহূর্তে তোমরা সকলেই স্ক্রিনে কিন্তু একটা আর্টিকেল দেখতে পাচ্ছ। এই আর্টিকেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে সম্পূর্ণ আর্টিকেলটিকে পড়তে পারো। আমরা যাবতীয় নিউজ, যাবতীয় আপডেট দিয়ে থাকি, সেগুলো কিন্তু বিভিন্ন টাইপের নিউজ আর্টিকেলস বা নিউজ চ্যানেলের তরফ থেকে পেয়ে থাকি এবং সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি। কার্যত এখানে কোনো টাইপের মন গড়া বা নিজের ইচ্ছা প্রকাশিত কোনো টাইপের ভিডিও কিন্তু বানানো হয় না, যেটা কিন্তু তোমাদের সকলেরই জেনে রাখা প্রয়োজন। আচ্ছা, অ্যাট ফার্স্ট আমি তোমাদের সকলকে বলতে চলেছি যে 2রা জুন কিন্তু তোমাদের গ্রীষ্মকালীন যে ছুটি সেটা অফিসিয়ালি এন্ড হয়েছে, কিন্তু দেখতে গেলে তোমাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্টরাই কিন্তু স্কুলে এই মুহূর্তে যাচ্ছে না। এর কারণ কি না, গ্রীষ্মকালে স্কুল যাওয়া মানে একটা বড় চ্যালেঞ্জিং বিষয়। এবার যেহেতু স্কুল ওপেন রয়েছে, কার্যত টিচার্সদের কিন্তু যেতেই হচ্ছে স্কুল, তাতে তাপমাত্রা যেটাই হোক না কেন টিচার্সদেরকে তো যেতেই হবে। এবার স্টুডেন্টসদের কাছে একটা অপশন থাকে যে আমরা যেতেও পারি, আমরা নাও যেতে পারি। বাট যদি স্কুল ওপেন থাকে এবং স্টুডেন্টরা যদি স্কুল নাই যায়, তো সেক্ষেত্রে স্কুল ওপেনিং এর কোনো কিন্তু মানেই হয় না। তো এই সব কিছু নজরে রেখে তোমাদের সকলকে আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে 5 থেকে 7 দিনের একটা ভাবার কিন্তু সময় লাগবে এবং তারপরে ঘোষণা করা যেতে পারে। এবার কথা হচ্ছে যে প্রাইমারি স্কুল খুব বড় জোর মর্নিং স্কুল করা যেতে পারে, এইচএস স্কুল কিন্তু মর্নিং স্কুল করা হবে না, খুব বড় জোর তোমাদের ছুটি দিয়ে দেওয়া হবে, এটাই কিন্তু আমি জানিয়েছিলাম। এই ভিডিওতেও আমি সেম বক্তব্যই তোমাদের সাথে রাখবো যে প্রাইমারি স্কুল খুব বড় জোর মর্নিং করা যেতে পারে, বাট 10-12 এর স্কুল কিন্তু মর্নিং করা হবে না, ডাইরেক্ট ছুটি দেওয়া যেতে পারে যদি কিছু ব্যবস্থা নেওয়ারই হয় তাহলে। ঠিক আছে, আগামী এক সপ্তাহের মধ্যে এই ঘোষণা কিন্তু তোমাদের কাছে চলে আসবে। ঠিক আছে, আর যদি আগামী এক সপ্তাহের মধ্যে কোনো টাইপের নোটিশ, কোনো টাইপের ঘোষণা না এসে থাকে, তো সেক্ষেত্রে এটাই ধরে নিতে হবে যে তোমাদের কোনো টাইপের ছুটি বা মর্নিং স্কুলের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যেহেতু সামনে তোমাদের এক্সামিনেশনও থাকবে, তো কার্যত সিলেবাস কমপ্লিটের জন্যই কিন্তু হয়তোবা এই ব্যবস্থাটা নেওয়া যেতে পারে। সেকেন্ডলি আমি তোমাদের সকলকে একটা কথা বলতে চলেছি যে যেহেতু তাপমাত্রা বেশি রয়েছে, তাই স্টুডেন্টরা বা টিচার্সদের কিন্তু যেতে অসুবিধা হচ্ছে স্কুল। তো সেক্ষেত্রে যে ভাবার বিষয়টা সেটা তো টোটালি সরকারের উপর, পর্ষদের উপর বা ওয়েস্ট বেঙ্গল এডুকেশন বোর্ডের উপর। বাট এখানে আরও একটা কথা তোমাদেরকে বলে রাখা ভালো যে তাহলে কিছু কিছু জায়গার স্কুলে এখনো পর্যন্ত ওপেন হয়নি কেন? ঠিক আছে, এই একটা প্রশ্ন আসে, কারণ এই খবর আমরা প্রচুর দেখেছি যে পশ্চিমবঙ্গেরই কিছু কিছু জায়গার স্কুল কিন্তু ওপেনই হয়নি, অর্থাৎ বন্ধ রয়েছে আগামী এক সপ্তাহ পর্যন্ত। ঠিক আছে, আমি যে ভিডিও বানাচ্ছি এরপরও আগামী এক সপ্তাহ পর্যন্ত বা এক সপ্তাহের মধ্যবর্তী অবস্থার পর্যন্ত কিন্তু কিছু কিছু স্কুলে কিন্তু ছুটি বর্তমানে রয়েছে। এটার কারণ কি হতে পারে? কারণ আমাদের তো স্কুল বর্তমানে ওপেন রয়ে গেছে এবং আমাদেরকে আসার জন্যই বলা হচ্ছে, কিন্তু আমরা গ্রীষ্মকালের বা তাপমাত্রার জন্য বা যেতে পারছি না, বা অন্য কোনো সমস্যার জন্য আমরা যেতে পারছি না। তো এক্ষেত্রে তোমাদের সকলকে বলে রাখা ভালো যে যেই সকল জায়গার স্কুলগুলো এখনো পর্যন্ত ওপেন করা হয়নি বা আগামী এক সপ্তাহের জন্য এখনো পর্যন্ত ওপেন করা হয়নি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেই এলাকার যেই তাপমাত্রা সেটা কিন্তু কম্পেয়ার করলে, অন্যান্য জায়গা থেকে কম্পেয়ার করলে একটু বেশি আমরা দেখতে পাই। ঠিক আছে, এবার সেই সকল জায়গার লিস্ট বা তালিকা সেটা তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কোন কোন জায়গার স্কুল এখনো পর্যন্ত ওপেনই হয়নি। ঠিক আছে, তো এক্ষেত্রে এই প্রেক্ষাপটে কি তোমার স্কুলও বন্ধ করে দেওয়া যেতে পারে? যে কিছু কিছু স্কুল তো ওপেন করা হয়নি, তো সেক্ষেত্রে আমাদের স্কুলও বন্ধ হবে না? এটা কোনো সেন্স হয় না, এটা কোনো লজিক হয় না। যেহেতু ওই সকল জায়গাগুলোর বা ওই সকল এরিয়াগুলোর তাপমাত্রা বেশি তুলনামূলক, কার্যত ওই সকল স্কুলগুলো এখনো পর্যন্ত ওপেন করা হয়নি। ইনফ্যাক্ট এটাকে বলা যেতে পারে যে এটা আনঅফিসিয়ালি একটা ছুটি কিন্তু চলছে ওই সকল জায়গাগুলোতে। সরকার একদম নির্দিষ্ট করে বলে দেয়নি যে এই এই জায়গাগুলোর স্কুল এখনো পর্যন্ত বন্ধ থাকুক, বাকি জায়গার খুলে দেওয়া হোক, এমনটা না। বাট হ্যাঁ, যেহেতু তাপমাত্রা বেশি তাই কনসিডার করা হচ্ছে। তাই বলে এই না যে পশ্চিমবঙ্গের সব কটা স্কুল এই মুহূর্তে আবারও ছুটি হয়ে যাবে বা আবারও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়ে যাবে, সেটা
সেটা না, যদি ছুটি দেওয়ার হয় তো আগামী এক সপ্তাহের মধ্যে আমরা জানতে পেরে যাব এবং তার পরবর্তীতেই তোমরা সকলেই দেখতে পাবে যে হয় ছুটি হচ্ছে, আদারওয়াইজ প্রাইমারি স্কুল মর্নিং স্কুল হচ্ছে। এই বিষয়গুলো তখন আমরা দেখতে পাবো। তো আশা করি তোমরা সকলেই পুরো বিষয়টা বুঝতে পেরেছো যে যদি ফার্স্ট অফ অল যদি ছুটির বা কোনো যদি ব্যবস্থা নেওয়াও হয় তো প্রাইমারি স্কুলকে মর্নিং স্কুল করে দেওয়া হবে, ঠিক আছে, ডাইরেক্ট ছুটি দেওয়া হবে না। আর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুলকে মর্নিং স্কুল একদমই করা হবে না। তো সম্ভবত যদি কিছু ব্যবস্থা নেওয়ারই হয় তো ছুটি দেওয়া যেতে পারে, 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য ছুটি দেওয়া যেতে পারে, এর বেশি হয়তো হবে না। আর অন্যান্য যে সকল স্কুলগুলো খোলা রয়েছে সেই সকল এলাকার তাপমাত্রা বেশি তুলনামূলকভাবে কার্যত সেই সকল স্কুলগুলো এখনো পর্যন্ত বন্ধ আছে, আগামী 1 সপ্তাহের মধ্যে খুলেও যাবে। ওটার সাথে নিজের স্কুলের কোনোভাবেই কম্পেয়ার করা ঠিক না, বা এটা লজিক্যালি কিন্তু কোনো সেন্স দেখাচ্ছে না। আগামী 6 থেকে 7 দিনের মধ্যেই আমরা কোনো না কোনো নোটিশ পেতে পারি যদি আসলেই ছুটি দেওয়ার কোনো ব্যবস্থাপনা শুরু হয়ে থাকে বা আলোচনা যদি শুরু হয়ে থাকে পর্ষদের বা বোর্ডের তরফ থেকে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দিয়ে যেতে একেবারেই ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।